দেখো দেখো আজকে এটা শুরু হয়েছে। এটা প্রথম অ্যাটাকটা আমি দেই চতুর্থ পেজে। আজকে পেজ 4টা। তো টুলস রেডি করা নাই, টুলসটাকে রেডি করে নিয়েই জায়ান্ট নিলাম। 7টা, কিন্তু 7টা মনে হয় নেবে না, 6টা। আর উইস নিলাম 9টা। তো বারবার একটা হিলিং স্পেলের সাথে এই জাম্প স্পেল নিলাম। এই যে এইটা, এখানে এটা হচ্ছে লাইট স্পেল, যে ঠান্ডা বলে না। জাম্প স্পিন নিলাম, নিয়ে সেভ করলাম। এবার অ্যাটাক এই পেজে অ্যাটাক দিতে একটা অ্যাটাকে যথেষ্ট, এক অ্যাটাকে বেশি দরকার নাই। ফার্স্টে জায়ান্ট ছেড়ে দিই, 3টা জায়ান্ট দিলাম, সাথে কয়েকটা উইচ দিলাম। এখানে জাম্প স্পেল দিয়ে দিছি। জাম্প স্পেলের মাধ্যমে ওয়াল ভাঙার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি চলে গেল। এবার বাকি জায়ান্টগুলো ছেড়ে দিলাম। জায়ান্টের পিছন থেকে এখন আমাকে কিছু উইচ ছাড়তে হবে, আর এই জায়গায় হিলিং স্পেল দিলাম। আর এই সাইডে ওরা ভাঙতেছে, সমস্যা নাই। এখনো 2টা উইচ বাকি আছে, ওই 2টা এখনো ছাড়ি নাই। চেষ্টা করবো ওই ক্যাননটাকে ধরার জন্য। সেটা ক্যানন ধরানো, টাউন হল ওই সাইড থেকে ক্যানন ধরাইলাম। এদিক থেকে যান সমস্ত ডিফেন্স ক্লিয়ার করে ফেললো, সাথে উইজারও আছে। দেন ফেরত আসছে এদিকে ডিফেন্স ভাঙার জন্য। ওই থেকে টাউন হল শেষ, আর মাত্র একটা বাকি আছে, ওটাও শেষ। এবার একটা ডিফেন্স বাকি আছে, এয়ার ডিফেন্স। ওয়াল ভেঙে গেছে, একটা ওয়াল ভাঙা লাগলো পুরো এর মধ্যে। হ্যাঁ শেষ, একবারে এক অ্যাটাকে 3 স্টার। এবার যাই, দেখো সাথে আছে 2385 পয়েন্ট পেয়ে গেছি। এবার পরের অ্যাটাক। আমার এখানে আইডি মানে টাউন হল 5টা টাউন হলে, এটার মধ্যে এক অ্যাটাক হবে না, এটা 2 অ্যাটাক লাগবে। টুলস রেডি করা আছে। এখান থেকে 3টা জায়ান্ট ছাড়লাম, সাথে কয়েকটা উইস। এই জায়গায় হিল স্পেল আর জাম্প স্পেলটা এখানে পড়বে। উইস কয়েকটা এখানে ছাড়লাম, একটা উইস ওই সাইডে ঘরের সামনে ছাড়বো। এই যে একটা উইস দিলাম। এবার অপেক্ষা করতে হবে, এই সাইডটা ক্লিয়ার না করা পর্যন্ত বাকি ট্রুপ ছাড়া যাবে না। প্রায় শেষ পর্যায়ে। ক্লিয়ার। এইবার ওরা এদিকে আসার আগে আমাকে ওদের হেল্পের জন্য আগে থেকে জায়ান্টগুলো ছেড়ে দিতে হবে। এই যে জায়ান্টগুলো ছেড়ে দিলাম, বারবার এনে দিলাম। এবার উইসের পালা। ওয়াল ভেঙে গেছে, এখন উইস ছেড়ে দেব। জাম্প স্পেলটা দেওয়া আছে, ওয়াল ভাঙার প্রয়োজন নেই। ভিতরেরটা ওরা ভিতরে ঢুকে অটোমেটিক্যালি কভার করে বেরিয়ে আসবে। এটা আছে প্রথম অ্যাটাক। দ্বিতীয় অ্যাটাকে এটা পুরোপুরি ক্লিয়ার করা যাবে।
প্রথমটাকে 2 স্টার 51%, 2420 পয়েন্ট নিয়ে। এবার আসি দ্বিতীয়টাকে। এই বেজে দ্বিতীয়টাকের মাধ্যমে এবার এই জায়গাটা জাম্প স্পেল পড়বে, এইটা হিল স্পেল, আর জাম্প স্পেলটা এখানে, এই যে এখানে পড়লো। এবার জায়ান্ট সব একসাথে ছেড়ে দিলাম, উইস এখান থেকে একটা আর এখান থেকে একটা বাদ দিয়ে বাকিগুলো ছেড়ে দেবো। নেক্সট বারবারিয়ানটা সিলেক্ট করে রাখলাম, কারণ বারবারিয়ানের পালার উপর বারবারিয়ানটা এখানে দুইটা ক্যাননের এই পাশ থেকে ছাড়তে হবে। এই যে ক্যানন দুটো এখান থেকে ছাড়লাম, জায়ান্টগুলো জাম্প স্পেলের কারণে ওয়াল না ভেঙে ঢুকে গেল। আরেকটা উইস ছিল, সেটা এই পাশে ছেড়ে দিলাম, এই পাশে বিল্ডিংটাকে ড্যামেজ করার জন্য। একবারে ফুল 3 স্টার। অ্যাটাক গেল মোট 3টা, 6টার মধ্যে 3টা অ্যাটাক গেল, আর মাত্র 3টা আছে। এবার আসি এই ভিলেজে। এই ভিলেজ অ্যাটাকে কমপক্ষে 3টা অ্যাটাক লাগবে, সর্বনিম্ন 3 অ্যাটাক ছাড়া এই ভিলেজ অ্যাটাক দেওয়া সম্ভব না, কারণ এই ভিলেজটা একটু ক্রিটিক্যাল থাকে। তাই ফার্স্ট অ্যাটাক দিয়ে শুরু করি। ফার্স্ট অ্যাটাক এখান থেকে আসবে, প্রথমেই হিলিং স্পেল, তারপর জাম্প স্পেল। জায়ান্ট 3টা দিয়েছিলাম, বাট সম্ভবত এই জন্যই এটার মধ্যে একটু সময় বেশি লাগে, এর চেয়ে ভালো হলে তো ভালো। কয়টা উইশ, এই সেটটা ক্লিয়ার হয়ে যাবে এখন। ক্লিয়ার। এবার সামনে যাই। সামনে হয়তো বা ভিতরে ঢুকতে পারবে কিনা শিওর না, ভিতরে ঢুকতে পারার কথা না। ওহো, এখান থেকে তো জায়ান্ট ঘুরে গেল, জায়ান্ট এদিক থেকে যাওয়ার কথা ছিল না, এদিক থেকে যাওয়ার অনুমতি নেই জায়ান্টের। তারপরে এদিক থেকে গেল, আস্তে এদিক থেকে যখন গেছে ওদের সাথে আমি আরেকটা জায়ান্ট ছাড়ি, কিন্তু এই জায়ান্টটা আবার দিক ভুল করে অন্যদিকে চলে গেল। ট্রুপস শেষ পর্যায়ে, এখন ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার স্টার আসে না, কিন্তু 1305 আসছে। এবার এই ভিলেজের দ্বিতীয় অ্যাটাক শুরু করবো এখান থেকে। আগে এই 2টা ওয়াল পার হতে হবে, ওয়াল যে ভাঙতে না হয়, তাই এখানে জাম্প স্পেল দিয়ে দিলাম, আর এটার ভিতরে দিলাম হিলিং স্পেল। এই যে হিলিং স্পেল দেওয়ার পরে এদিকে বারবারিয়ানটা ছেড়ে দিলাম, আর জায়ান্টগুলো সব এখান থেকে একসাথে দিলাম। উইচগুলো একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দেব, একসাথে দিলে একসাথে সবগুলো মারা যাবে। যেহেতু উইজার আছে, উইজার টাওয়ার আছে, উইজার টাওয়ার একসাথে অনেকগুলোকে ধরে। জায়ান্ট শেষ পর্যায়ে উইজারও বেশিক্ষণ থাকতে পারবে বলে মনে হচ্ছে না। ট্রেনিং স্পেলের জন্য এখন পর্যন্ত ঠিকই আছে, কারণ এখন পর্যন্ত এখানে জায়ান্ট শেষ। এখন কয়েকটা উইজার জায়ান্ট এখন আছে, জায়ান্ট এখন 2টো আছে, কিন্তু পারবে না। তারপরও এই ভিতরটাই ক্লিয়ার করতে পারবে, বাইরেটা পারবে না। বাইরেটার জন্য আরেকটা অ্যাটাক দিতে হবে। একটা উইচ এখনো রয়ে গেছে,
ওয়েস্টটা ছেড়ে দেওয়া হলো, ব্যাস ক্লিয়ার। চ্যান বের হয়ে আসছে, বাট এটা পারবে না, কারণ ট্রুথ বেশি নাই। এখন ট্রুথগুলো সব শেষ হয়ে যাচ্ছে, জান একটা বাকি ছিল, এটাও শেষ। তাই এখানে 2 স্টারে বেশি নেওয়া গেল না, 2 স্টার পর্যন্ত গেল। এবার এটা তৃতীয় এবং লাস্ট এটাকে এটা ক্লিয়ার হয়ে যাবে, 100% হয়ে যাবে। এটা শুরু করলাম। এখন এখানে ফার্স্টে আমাকে জাম্প স্পেলটা বসায় দেব, যেন ওয়াল ভাঙতে না হয়, এবং হিলিং স্পেলটা এই জায়গাতেই দেব, কারণ এই জায়গাতে ফার্স্ট জায়ান্ট ছাড়া হবে। জায়ান্টগুলো একসাথে সব ছেড়ে দিলাম, সাথে অল্প কিছু উইজার ছাড়লাম, বারবারিয়ান সহ উইজার কয়েকটা ছেড়ে দিলাম। ওরা ক্লিয়ার করে চলে আসবে এখনই। একেবারে ক্লিয়ার, দুইটাই ভেঙে ফেললো। বাকি যে উইজগুলো ছিল ওগুলোকে এই পাশ থেকে ছেড়ে দিয়েছি, আর ওই পাশ থেকে জায়ান্ট চলে আসবে জাম্প স্পেলের সাহায্যে লাফিয়ে, কারণ ওদের ওয়াল ভাঙার কোনো প্রয়োজন হয় না জাম্প স্পেলের কারণে। বাকি কাজ তো উইজ করে দেবে। ক্লিয়ার, 3 স্টার কমপ্লিট এবং 6টা অ্যাটাকও কমপ্লিট। এখন দেখি আমরা 6 অ্যাটাকে কত পয়েন্ট পেয়েছি। 12,031 পয়েন্ট উঠছে 6টি অ্যাটাকের মাধ্যমে। এবার আমাদের বেজ 5টা বেজের মধ্যে লাস্টের বেজে দেখি কিছু আছে কিনা। লাস্ট বেজে কোনো আপডেট নাই। 4 নম্বর বেজে এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটাকে আপডেট দিয়ে দিই। আপডেট কমপ্লিট। এরপরে আর কোনোটা আপডেটের বাকি আছে কিনা না দেখতেছি না। এখানে কয়েকটা ব্রাক দেখা যাচ্ছে, দেখি ব্রাকগুলো কোনটা। স্পেল এটা আমি ব্যবহার করতেছি না, আমি এখন দেব না। তবে আমি যেটাই দেব না কেন সেটার মধ্যে আমার ক্লেনের অন্য আইডিগুলো ওই একটার মধ্যেই ডোনেট করতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ম্যাক্স লেভেল না দেখানো হয়। এখন আমাকে সম্ভবত একটা বেলুন, এটাও দরকার হবে না। এটা বেলুন, এটাও বেলুন। এইটা দেওয়া যায়, কিন্তু না, এটা নৌকা, এটা দরকার নেই। এখন এইটা দেওয়া যেতে পারে, কিন্তু এটা 5,000 ক্যাননে আপডেটে 5,000 লাগবে, কিন্তু আমার কাছে আছে 3,346। আমি পুরোটা দিয়ে দিলাম আমার এখানে জুড়ে। এখন ওর বাকি আছে আরও কিছু, এটা আবার প্লেনের অন্য আইডি অ্যাড করে দিলে কমপ্লিট। এভাবে করলে আমাদের পয়েন্টটা ভালো উঠবে। আল্লাহ হাফিজ।